আপনার খামারে মুরগিগুলো কি বারবার অসুস্থ হয়ে যাচ্ছে? ভ্যাকসিনের সময়সূচি নির্ধারণ না করার কারণে কি বারবার মারা যাচ্ছে অনেক মুরগি? তাহলে চিন্তা নেই, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির জিরো বাচ্চা থেকে শুরু করে একদম বিক্রির উপযুক্ত বয়স পর্যন্ত সকল ভ্যাকসিন সম্পর্কে এবং ভ্যাকসিন দেওয়ার সঠিক সময়সূচি সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি আশা করছি আপনাদের মুরগির অসুস্থতা এবং মৃত্যুর হার খুবই কমে যাবে। তো তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আশা করছি সকলে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আপনাদের সাথে আমি মুরগির 6টি ভ্যাকসিন নিয়ে ভিডিওর মাঝে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যদি এই 6টি ভ্যাকসিন আপনি না দেন তাহলে আপনার খামারের মুরগিগুলো রোগ হয়ে মারা যেতে পারে। তো সেই জন্য আমি আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করতেছি যেন আপনাদের লস না হয় খামারে। তো যাই হোক, মুরগির খামারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো রোগ। অনেক সময় এটা ভাইরাসে পুরো খামার শেষ করে দিতে পারে, আর এই ক্ষতি ঠেকাতে ভ্যাকসিনের কোনো বিকল্প নেই। সঠিক সময় ও নিয়মে ভ্যাকসিন দিলে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা পায় এবং দ্রুত বড় হয়। এখন আলোচনা করি যে আপনার সময় অনুযায়ী ভ্যাকসিন তালিকা। প্রথম 1 থেকে 7 দিন বয়সে মেয়ারিক্স ভ্যাকসিন, এটা এই ভ্যাকসিনটা দিতে হবে মারেক নামক রোগের জন্য, ঠিক আছে? তো এটা চোখে ড্রপ দিয়ে দিতে হবে। তারপর নিউক্যাসল ও ব্রনকাইটিস ভ্যাকসিন, পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন। এই ভ্যাকসিনটা দেওয়ার কারণ শ্বাসকষ্ট ও রানীক্ষেতের জন্য দেওয়া হয়। তারপর 1 থেকে 7 দিন পরে আবার 14 দিন যখন মুরগির বয়স হবে তখন গাম্বুরার জন্য একটা ভ্যাকসিন দিতে হবে। সেটা গাম্বুরা বা আইবিডি ভ্যাকসিন। এটা পানিতে মিশিয়ে মুরগিকে খাওয়াতে হবে। এটা তো আপনারা জানেনই, খুব কমন একটা ভ্যাকসিন, যেটা না দিলে মুরগির অনেকই ক্ষতি হয়, গাম্বুরা রোগ হয়। যাই হোক, তারপর মুরগির 21 দিন বয়সের সময় আরেকটি ভ্যাকসিন দিতে হয়, নিউক্লিয়াস ও ব্রনকাইটিস ভ্যাকসিন। প্রথম ডোজের এই ভ্যাকসিনটা কিন্তু প্রথমে দেওয়া হয়েছিল, ঠিক আছে, ওই যে 1 থেকে 7 দিন বয়সের সময়। তো প্রথম ডোজের 2 সপ্তাহ পর বুস্টার ডোজ, মানে ওই যে প্রথম ডোজটা দেওয়ার পরে আবার 21 দিন বয়সের সময় এই ডোজটি দিতে হবে। তারপর মুরগির যখন বয়স 30 দিন হবে তখন গাম্বুরা ভ্যাকসিন আবার দিতে হবে, ঠিক আছে? তো প্রথম 7 দিনের সময় আপনার নিউক্যাসল ও ব্রনকাইটিস ভ্যাকসিনটা দিতে হবে। তারপর আবার 21 দিনের সময় দিতে হবে। তারপর 14 দিনের সময় গাম্বুরা ভ্যাকসিনটা দিতে হবে। আবার 30 দিনের সময় সেম গাম্বুরা ভ্যাকসিনটি দ্বিতীয় ডোজ দিতে হবে। 6 থেকে 8 সপ্তাহ শেষে নিউক্যাসল দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য নিউক্যাসল ভ্যাকসিনটা আবার দিতে পারেন আপনারা দীর্ঘস্থায়ী সুরক্ষার জন্য। যদি আপনারা মনে করেন যে আপনার মুরগির সুরক্ষা আপনারা ভালোভাবে নিশ্চিত করবেন, সেক্ষেত্রে আপনারা আবার নিউক্যাসল ভ্যাকসিনটি দিতে পারেন। তো পক্স ভ্যাকসিন, মুরগির বসন্ত প্রতিরোধ, যদি এটা কম হয় তারপরও দিয়ে রাখা ভালো। যদি আপনারা ফার্মি বা সোনালী মুরগি পালন করেন তাহলে 1 থেকে 45 দিন এর মধ্যে মুরগিগুলো বড় হয় সাধারণত, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এই ভ্যাকসিনগুলোও দিতে পারেন। তো এই 6টি ভ্যাকসিন আপনারা যদি দেন তাহলে আপনার আশা করছি যে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। তো সব ভ্যাকসিন ঠান্ডা জায়গায় আপনারা 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে সংরক্ষণ করে রাখতে হবে ফ্রিজে। ভ্যাকসিন দেওয়ার সময় বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে, অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতেই হবে। তারপর সব সময় মেয়াদ উত্তীর্ণ না হওয়া ভ্যাকসিন ব্যবহার করুন, ঠিক আছে? যখন ভ্যাকসিন আপনারা কিনবেন তখন মানে ডাক্তারের কাছ থেকে জেনে নেবেন যে আসলে এই ভ্যাকসিনের মেয়াদ আছে কিনা বা কী আসে বিষয়, এগুলো আপনারা জেনে নেবেন, তাহলে আপনার খামারের জন্য ভালো হবে। মুরগির সঠিক ভ্যাকসিন শিডিউল মেনে চললে রোগমুক্ত, সুস্থ আর লাভজনক খামার গড়া সম্ভব। এমন আরও দরকারি টিপস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনার কোনো ইন্ডিভিজুয়ালি কোনো টপিকস জানার থাকে তাহলে আপনি কমেন্টস করতে পারেন, আমি সেই টপিক্সের উপর আপনার জন্য ভিডিও তৈরি করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।